আসসালামু আলাইকুম। নাহিদ সুইসে স্বাগতম। আজকে রান্না করব ইলিশ পটল। একটু প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি, যার যার পছন্দ মতন। এখানে লবণ, হলুদ আর শুকনো ঝালের গুঁড়ি। রান্নাটি ঝাল ঝাল হওয়ার জন্য ঝালটা একটু বেশি পরিমাণে, 1.5 থেকে 2 চা চামচ শুকনো ঝাল, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ তেলের পরে দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি 7-8টা পটল চিড়ে রাখা এবং ছোট একটা সাইজের আলু পাতলা করে কেটে কেটে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে পটলের সংখ্যা আরও কমিয়ে দেওয়া যায়, যেহেতু এখানে আমার রান্না অল্প, আমি সবজি পছন্দ করি, তাই আমি একটু বেশি করে দিয়েছি। আগেকার মানুষেরা পার মানুষের জন্য যৌথ পরিবারে 1 পিস পটল মানে 2 টুকরো এবং ছোট 1 টুকরো আলু 1 পিস মাছের সাথে এভাবে রান্না করতো। খাবারটা টেস্ট হতো, মাছের পরিমাণ বেশি হতো, সবজির পরিমাণ কম হতো, সবাই অল্প অল্প পেত। এবার আমার পটল ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি দিলাম কষিয়ে নেওয়ার জন্য। কষানো হয়ে গেলে এর তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি এখানে আবার ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না, হলুদ, ঝালের গুঁড়া এবং লবণ ছাড়া। ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি রান্না করতে থাকব। আমার রান্নাটি যদি কারোর ভালো লেগে থাকে এবং আনকমন মনে হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটি বারবার পেতে আপনি বেল আইকনে ক্লিক করে রাখবেন। ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে রান্নাটা ঢেকে দেব, যাতে কিছু সময় নিজের মতো করে পটল এবং আলুটা অন্তত 70% সেদ্ধ হয়। তারপরে আমি এখানে আর মাছের পিসগুলো দিয়ে দেব। 2 পিস মাছ রান্না করব আমি আমার নিজের জন্য। তো দিয়ে আমি এটা ঢেকে 20 মিনিট রান্না করব। রান্না করার পরে এই ঝোল যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। এটি আমার আলু পটলের তরকারি। ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।